আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো সকাল 6টা থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো সকালে উঠে আমি এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর গ্রাম অঞ্চলে তো উঠানটা ফার্স্টেই ঝাড়ু দিতে হয়। তো সম্পূর্ণ কাজের আগেই উঠানটা ঝাড়ু দিতে হয়। তো তারপরে উঠানটা ঝাড়ু দেওয়ার পরে আমি অন্য অন্য কাজগুলোও করে নেব। যেহেতু মানে উঠানটা আমি ঝাড়ু দিয়েছিলাম আর ময়লাটা আমি ওখানে রেখেছি যে পরে ফেলে দেব। আর বাইরেটাও একটু ঝাড় দিতে হবে, তার কারণ উঠানের বাইরে মানে আমার গেটের সামনে একটা আম গাছ আছে। তো আম গাছের অনেক পাতা পড়েছে, তো ঝাড়ু দিয়ে ওখানে রেখে দিয়েছি। আর আমি পরে ময়লাগুলো উঠাই ফেলে দেব। আর এই যে প্রতিদিনের মতন আমি হচ্ছে আমার কলপাটটা আর কি পানি দিয়ে ধুয়ে নিই। থালা বাসন বের করার আগেই আমি পানি দিয়ে ধুয়ে নিই। অনেকে তো মানে আমাদের যেহেতু সাইড থেকে গলি আছে, তো গলি দিয়ে কুকুর টুকুর আসে এই জন্য। আর এই যে এটাতে কিছু হাঁসের বাচ্চা কিনেছিলাম, সেই হাঁসের বাচ্চাগুলো সবসময় ঢেকেই মানুষ করতে হবে, তো ঢেকে রাখতে হবে। তাই জন্য এই যে ঝুড়ির মধ্যে রেখেছি। এখন যেহেতু ছায়া আছে, পরে রোদ হলে সরাই দেবো আর কি। তো এই যে মুরগির ঘর ছেড়ে দিয়েছি, 2টা মুরগি বের হয়ে গেছে। আর এই যে ডিম পেড়েছে, তো 1-2টা ডিম প্রতিদিন পারছে। একটা হাঁস একটা মুরগিতে ডিম পারে। তো আমার মেয়ের আর কি প্রতিদিনের খাবার হয়ে যায়। আর এই যে সকাল সকাল ঘরটাও আমি মুছে নিলাম। তো যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, আমি কিন্তু রোদ্দুরে যেতে পারি না, আগুনের কাছেও যেতে পারি না। শীতকালে অবশ্যই এমনটা হয় না। তো এখন এই যে আবার ঘরটা মুছে আর কিছু হাতে গোলা রুটি বানিয়ে নেব, যেটা আমি আমার মেয়ে খাবো। মানে সকালে উঠেই 1 গ্লাস পানি খেয়েছিলাম। আর এটা হচ্ছে একটু বেলা হয়ে গেছে, যেহেতু প্রায় 7টা বাজে। তো ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করে নিই। তো এইটা আর ভাত তো রান্না করেছি, ভাতগুলা পরে খেয়ে নেব। যে আলু ভর্তা ভাত রান্না করেছি আর সঙ্গে ডিম ভাজি করব। তো ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। ভিডিওর কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিনের, মানে কাজের কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সারাদিনের কাজ যদি আমি ভিডিও করে রাখতে চাই, তো সারাদিনের কাজ তো ফুরাই না, সারাক্ষণ কাজ করতেই হয়। তো এর মধ্যে খাওয়া হয়ে গেছে, আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি। মেয়েকে খেয়ে ফোন দিয়ে বসিয়ে রেখেছি। আর এই যে আমার ছেলের ঘরের কিছু বেডশিট আছে, এগুলা হচ্ছে ধুতে হবে। মানে একটা বেডশিট আর বালিশের কভার আছে, আর টুকিটাকি 1-2টা জামা কাপড় আছে। তো এগুলা ভিজাই দেব। যেহেতু এখন সকাল থেকে অনেকটা রোদ পড়ে যায়, এই জন্য চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার। কিন্তু অনেক রাতে ঘুমানো হয় যে সকালে ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু তারপরে কি করব, অনেক সকালেই উঠলে কি হয়, আমার দেখতে ভালো হয়। ওই যে আমার স্কিনের সমস্যা আছে, অ্যালার্জিতে পুরো হাত মুখ ভর্তি হয়ে যায় আর কি। মানে আমাকে কেউ চিনতে পারে না, এমন একটা অবস্থা। বেশিরভাগই গরমের সময়ই হয়। আর এই যে এর মধ্যে তো আমি রুমটা তো গুছিয়েই নিয়েছি, তেমন আহামরি কিছু গুছাইনি। তো যেমন হালকা পাতলাভাবেই গুছিয়েছি। আর আমার স্কিনের সমস্যা আমার মেয়েরও দেখা দিয়েছে, মানে আমার স্কিনের সঙ্গে ওর স্কিন একদম মিলে গিয়েছে। অবশ্য আমার ছেলে 2টার স্কিন ওরকম না, যে হচ্ছে ওর স্কিন হয়েছে ওর বাবার মতন, ওদের বাবার মতন হয়েছে। আর আমার মেয়ের মতন হয়েছে। এমন বাজে স্কিন যেন আর কারো না হয়। তো এই যে সকালে বিছানাটা গুছিয়ে এখন আবার চলে আসলাম থালা বাসন ধুতে। তো থালা বাসন তো অনেকগুলা হয়েছে, যেহেতু আমার ব্যাচিং নেই, একবারে অনেক থালা বাসন হয়। মানে কি অনেক কুচি কাঁচা থালা বাসনই বেশি হয়। এই যে যেমন 4 কাপ, এই যে পানি খাওয়া মগ, এই যে বাটি ঘটি যা আছে সব কিছুই। আর প্লেটও হয় অনেকগুলা, যেহেতু আমরা একবারে কয়জন 5 আর 6-7 জন করে আমরা একবারে হচ্ছে মানে এক ওয়াক্তে আমরা মানুষ হচ্ছে 7 জন করে, তাহলে 3 ওয়াক্তে মানুষ কতগুলা বুঝেন। আর হচ্ছে তো থালা বাসন তো ধুতেই হবে, এতগুলো মানুষ যেহেতু আমরা।
তো এই যে অনেকগুলো আমার স্টিলের প্লেট টেলেট ছিল না, তো ওই যে 100 টাকাওয়ালারা এসে না অনেকের সুবিধাই হয়েছে। এই যে অনেক থালাবাটি গামলাবাটি এগুলো কিন্তু 100 টাকা 60 টাকায় কিন্তু খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আর হচ্ছে মানে যারা নতুন সংসার শুরু করেছে তাদের দেখতে ভালো, কিন্তু আমাদের সময় তো ওরকমটা ছিল না। তো থালা বাসনগুলো তো আমার একে একে ধোয়া হয়ে গিয়েছে। এখন এই যে কলপাটটাও আমি ধুয়ে নেব। আর আমাদের এখানকার পানিতে এত পরিমাণে আয়রন, এই যে বালতির পানিটাতে এত পরিমাণে আয়রন দেখা দেয়, তো কী করব। আর যেখানটায় এই যে আমি রান্না করি যে এই রুমটায়, সেই রুমটাতে যে আমি মানে এই কর্নারে তো কিছু ছিল না আগে, আমি এখন এইটা দিয়েই নতুন করে একটু গুছিয়ে নিয়েছি যেমন তেমন করে। তো কোটা কাটাগুলো একটু এলোমেলো ছিল, তো সেগুলো আবার একটু গুছাতে আসলাম। এদিকে গুঁড়া দুধও ফুরাই গেছে, তো গুঁড়া দুধটাও আনতে হবে, যেহেতু হাজব্যান্ড বাসায় থাকছে না, তো আনার লোক নাই। আর এই যে টেবিলের উপরে যেখান থেকে আমি এই যে তাকটা বসিয়েছি, পেপার বসিয়েছিলাম, তো এই পেপারগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তখন রান্নার যত বাটিগুটি সবই আমি এর উপরে রেখেছিলাম, এই জন্য সেই দাগ দাগ হয়ে গেছে। তো এগুলো পরে চেঞ্জ করব। আর যেহেতু আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, আমার এত শখের জিনিস আজ 2 দিন হয়ে গেছে নষ্ট হয়েছে, আমার এত কান্না আসছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই 2 দিন মানে অনেক কষ্ট করে অনেক কিছু করে আমি এই ফ্রিজটা কিনেছিলাম। 21 বছর পার হয়ে গেল, কিন্তু ফ্রিজটা আমার নষ্ট হয়ে গেল। তো ভিডিওটা বেশি বড় করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরই মধ্যে যারা আমার চ্যানেলের নতুন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখি আজকে মিস্ত্রি ডাকবো ফ্রিজটা সারানোর জন্য। যে মাছটা সব কিছু আমার জ্বালায় রাখতে আসছে, কারোর ফ্রিজে তো আমি যেতে পারছি না। আর মানে কি কেমন একটা খারাপ লাগে, এই জন্য আর কি যাওয়া হয় না। তো অনেক মাছ আর কিছু পুঁটি মাছও আছে, ওগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সরি, হলুদ না, শুধুমাত্র লবণ মাখিয়ে রাখছি বাটির মধ্যে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।